সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই। তোমাদের আজকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও, কাজে তোমরা ভিডিওতে স্কিপ করো না। তোমাদের যে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখলাম। তোমরা যেহেতু নতুন আছো তোমাদের তাই প্রথম দুটো চ্যাপ্টার থেকে যেগুলো রেখেছি এগুলোই পড়ো, এর বাইরে একটা কিছু পড়তে হবে না। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। কাজে ভিডিও স্কিপ করো না, পুরো একটু জেড মন দিয়ে দেখতে থাকো। এবারে তোমাদের দুটো চ্যাপ্টার থেকে ফার্স্ট দুটো চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশন রাখলাম, তারপরে আলো বিভিন্ন চ্যাপ্টার থেকে পরপর আনবো। থার্ড চ্যাপ্টার আলো আছে, তোমাদের আলোর থেকে এবারে পরের নেক্সট ভিডিওতে আলো চ্যাপ্টার থেকে আসবে কোশ্চেন সাজেশন সহ উত্তর, পরবর্তী বিভিন্ন চ্যাপ্টার থেকে দেবো। কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর কি কি রেখেছি প্রথম দুটো চ্যাপ্টার থেকে, কাজে ভিডিও স্কিপ করো না, তাহলে মন দিয়ে দেখতে থাকো। তাহলে শুরু করা যাক। কোশ্চেনে কিছু একে একে দেখে নাও। পরিবেশের জন্য ভাবনা, তো প্রথম চ্যাপ্টার থেকে কি দেখেছি, বায়োফুয়েল কি, এর ব্যবহার উল্লেখ করো। 2 নম্বরে ওজোন স্তর ধ্বংসের কারণগুলি উল্লেখ করো, সিএফসির ভূমিকা উল্লেখ করো। 3 নম্বরে জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও। 4 নম্বরে ওজোন স্তর ধ্বংসে NO2 এর ভূমিকা কি তা আলোচনা। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তাপন মূল্য কি, ব্যবহারিক একক কি, ফায়ার আইস কাকে বলে, উৎপত্তি কীভাবে, সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করে। এবার আসি তোমাদের নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ নেক্সট চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ। চার্লসের সূত্র থেকে পরম-উষ্ণতার সংজ্ঞা দাও। চার্লসের সূত্রটি বিবৃত করো। বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দুটি কারণ। বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন। 5 নম্বর কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 6 নম্বর অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃত করো ও গেলুসাকের সূত্রটি বিবৃত করো। তারপরে আসে 3 মার্কের কোশ্চেন, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন। বয়েল চার্লসের সূত্র সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো, চার্লসের সূত্রটি বিবৃত করো এবং V-T রেখচিত্রটি অঙ্কন করো। 5 নম্বর এসটিপিতে 0.64 G একটি গ্যাসের আয়তন, 24467 হলে গ্যাসের আণবিক ভর নির্ণয় করে। এগুলো অঙ্ক তোমাদের এইভাবে আসতে পারে। আর 6 নম্বর অঙ্কটা দেখো, 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 752 mm হলে কত হবে। এরকম ধরনের অঙ্ক তোমাদের গ্যাসের আচরণ থেকে পরীক্ষা দেওয়া হয়। তাহলে এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। টাটা, বাই বাই।